এই আন্দোলন প্রায় আমরা 20-25 বছর ধরে আমরা চালাচ্ছি, কখনো কোল মাফিয়া, কখনো জমি মাফিয়া, এবং পঞ্চায়েত আর এসিএল থেকে এই পরম্পরা শ্মশান, যেটা আমরা জানতে পারলাম কয়েকটা বয়োজ্যেষ্ঠ মানুষের মুখে, যাদের 80-90 বছর বয়স, মিনিমাম এই শ্মশানটা 1500 থেকে 2000 বছর বয়স। সেই শ্মশান কখনো কোল মাফিয়াদের হাতে চলে যাচ্ছে, কখনো জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। ইদানিং যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা জমায়েত হয়েছি, আমরা কয়েকদিন ধরে দেখছি যে শ্মশানের যে সামনে কালী মন্দির, যেখানে চিরাচরিতভাবে বর্ষাকালে আমাদের গ্রামের মানুষ, আমরাসোদের গ্রামের মানুষ, সুরমাপাড়ার মানুষ, রামবাগানের মানুষ এবং তপসির মানুষ, ব্যাপক অংশের মানুষ এই শ্মশানটাকে ব্যবহার করে আসছে। সেই শ্মশানটা আজকে হাতের বাইরে চলে যাচ্ছে। আমরা চাই এই পরম্পরা গঠিত যে শ্মশান, সেই শ্মশানটা অন্তত গরিব মানুষের শ্মশান থাক, কারণ এই শ্মশান আমাদের গরিব মানুষের ক্ষমতা নেই যে এখান থেকে মেজিয়া করে 5000 টাকা 10,000 টাকা খরচ করে সেখানে তারা ডেড বডি দাহ করার। কারণ আজকের যা অবস্থা, তাতেই চিরাচরিত শ্মশানটা বাঁচাবার জন্য গ্রামের মানুষ কাল থেকে প্রায় একেবারে খেপে আছে। এই জন্যই আজকে আমরা জমায়েত, এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ডাম্পারে করে মাটি ফিলিংস হচ্ছে। 800-900 বছর, 2 বছর, 2000 বছরের শ্মশানটাকে আমরা প্রশাসনিক যাব, অবশ্যই যাব। তার আগে গণকনভেনশন, মানে মানুষের দরকার আছে কিনা সেটা আজকে আমরা জানতে পারলাম, এবং আগামী 4 কাল বাদ পরশু এইখানে একটা গণকনভেনশনের মাধ্যমে সেখানে একটা কমিটি ঠিক হবে, এবং কমিটির মাধ্যমে সেটা প্রশাসনের লেভেলে দেখাশোনা সেটা যাইবে, এবং শ্মশানটাকে নজর রাখা, ডেভেলপমেন্ট রাখা, এবং শ্মশানটাকে আবেগ গঠিত যে শ্মশান সেটাকে বাঁচিয়ে রাখার জন্য তীব্রতর লড়াই করার জন্য এখন একটা সুযোগ চলছে। কোথাও কোনো পুরনো জমি তারা খুঁজে বেড়াচ্ছে, তারা জানে না যেটা শ্মশান। এবারে তারা যারা জমি হয়তো জেনে শুনেও হতে পারে, জানে যে হয়তো আমরা জোর জবরদস্তি করে দেবো আর কেউ আসবে না। এখন কি আপনারা বাধা দিয়েছেন? এটা আজকে নয়, প্রায় প্রথম দিন থেকে আমাদের বাধা দেওয়া হচ্ছে। এখন এই মুহূর্তে কি আমরা চাই আমার গরিব মানুষের শ্মশান, চিরাচরিত শ্মশান, আবেগের সঙ্গে যে শ্মশানটা গরিব মানুষের আছে সেটা থাকবে এবং চিরকাল থাকবে। আমার গরিব মানুষের ক্ষমতা নেই যে এই শ্মশান ছেড়ে তারা মিজিয়া ত্রিবেণী গিয়ে তারা লাখ লাখ টাকা খরচ করে ডেড বডি পরাবার। অর্থাৎ এই এলাকার মানুষ এই শ্মশানেই তারা দাহ করবে, এবং আমাদের যত আছি, আমাদের এইখানে বিশেষ করে SC ST তারা তো নিয়ে যাবার ক্ষমতা নেই। তাই এই আন্দোলনে আমরা নামছি, এবং গণকনভেনশনের মাধ্যমে সেটা লড়াই আন্দোলন শুরু হবে শ্মশানকে বাঁচানোর জন্য। আমার নাম অজিত কুমার কোরা। সেটা হচ্ছে আমরা 4 তারিখ এই শ্মশানের 4 তারিখে করে এখানে একটা কনভেনশন হবে। কনভেনশনের মাধ্যমে একটা কমিটি তৈরি হবে, এবং কমিটির মাধ্যমে সেখান থেকে কাজ শুরু হবে। যে কয়েক 20 থেকে 25 দিনের মধ্যে আমাকে অজিত ফোন করেছিল যে এখানে কোনো জমি মাফিয়া কার কাছে দিয়েছে সেটাও আমরা জানি না, লিজে সেটাও জানি না, কিন্তু রাত্রে এটা ঘোরাটি চলছে। এবং তার ফলে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যে তফসিল পঞ্চায়েত থেকে যে গাছ লাগিয়েছিল সেই গাছগুলোও শেষ করে দিয়েছে। এবারে এখানকার খুব গরিব মানুষ, যেমন আমরা সোতা, সুরমাপাড়া, কাটরাপুরি, বাঁশড়া, কিছু রামবাগানের লোক, পরিবেশটা প্রভাবিত হচ্ছে, পরিবেশও প্রভাবিত হচ্ছে, পরিবেশও নষ্ট হচ্ছে, এবং আমাদের সামনে জোর ছিল সেই জোরটা ভরে যাচ্ছে একটু করে। এবারে এভাবে যদি করে তাহলে গরিব মানুষ কোথায় যাবে? আমাদের এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই, আমাদের ক্ষমতা নেই কোনো ত্রিবেণী দাদা ঠিকই বলছে। এত টাকা খরচ করে আমরা যাবো কোথায়? আমাদের অনুরোধ প্রশাসনকারে, এবং যে পার্টি করবে আমাদের 4 তারিখে কমিটি গঠন হবে, সেইভাবে করব। এবং সব থেকে বড় ব্যাপার, আমরা চাইছি যে কোনো বর্গের যে কোনো পার্টি এখানে ঝান্ডা গেঁদে পরে এটা বিরোধ করুক। আমরা সব পার্টিকে অনুরোধ করছি। আপনার নাম? আমার নাম অনুপ, আমি আমরা সেন্টার।